আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের ইবাদতকে উপভোগ করার জন্য রবের সাথে আমাদের আত্মার বন্ধন মজবুত হওয়া চাই। কারণ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দরকার উপযুক্ত প্রস্তুতি। এ ব্যাপারে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথনের ঘটনাটি একটি উদাহরণ হতে পারে। কোরআনে উল্লেখিত এই ঘটনায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার রব, আমি তাড়াতাড়ি আপনার কাছে এলাম যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন। সূরা তাহা আয়াত 84। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। ফিরআউনকে ধ্বংস করার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের জন্য একটি সময় ও স্থান নির্বাচন করে দিলেন। মহান রব তার বান্দা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের নিচে আসতে বললেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বনি ইসরাইলের সাথে রেখে একাকী আল্লাহর সাথে সাক্ষাতের জন্য বেরিয়ে পড়েন। আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নির্ধারিত তুর পাহাড়ের দূরত্ব যত ঘনিয়ে আসছিল, মুসা আলাইহিস সালাম ও গন্তব্যের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাম তো তাড়াহুড়া না করে ধীরে সুস্থে এগোতে পারতেন, কিন্তু এটা ছিল তার জন্য এক বিশেষ সাক্ষাৎ, মহা আকাঙ্ক্ষিত। কারণ এই সাক্ষাৎ ছিল স্বয়ং আল্লাহর সাথে, এমন এক সাক্ষাৎ যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য একটিবার তার রবের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব ছিলেন। আপনার কাছেও দৈনিক 5 বার আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ আছে। আসলে রমাদানের প্রতিটা মুহূর্তই আল্লাহর সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ। আপনি চাইলে এই সুযোগ গাফলতি করে পার করে দিতে পারেন। মুসা আলাইহিস সালামের মতো তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসার সাথে আল্লাহর সাক্ষাতে দ্রুত এগিয়ে আসতে পারেন, কিংবা চাইলে এই সাক্ষাৎ একেবারেই বাতিল করে দিতে পারেন। সিদ্ধান্ত একান্তই আপনার। কিন্তু কেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এত উদ্গ্রীব ছিলেন? কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস সালামের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল। আর এই তীব্র আকাঙ্ক্ষার পেছনে কারণ হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতে পছন্দ করতেন। আপনি যতক্ষণ না আল্লাহর প্রতি আপনার আকাঙ্ক্ষা ভালোবাসাকে তীব্রভাবে উজ্জীবিত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করে আনন্দ পাবেন না। কেউ যদি কারো ভালোবাসার উত্তরে তীব্র আবেগ ও ভালোবাসা বিহীন আচরণ করে, তার সেই আচরণে যদি কোনো আকাঙ্ক্ষাই না থাকে, তাহলে এই ভালোবাসা সস্তা, মূল্যহীন। আপনার প্রধান কাজ আল্লাহর ইবাদত। এই ইবাদতের মাঝে আপনি যদি আল্লাহর প্রতি আপনার আবেগ, তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষা ঢেলে দিতে পারেন, তবেই সেই ইবাদত আপনার কাছে উপভোগ্য হয়ে উঠবে। কিন্তু আল্লাহর প্রতি আমাদের আশা, আকাঙ্ক্ষা আর ভালোবাসার মধ্যে কেন দুর্বলতা দেখা দেয়? কারণ সময়ের সাথে সাথে আমাদের অন্তরের উপরে রাআন পড়ে যায়। আল্লাহ বলেন, কখনো নয়, বরং তারা যা করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। রাআন হলো একটি কালো দাগ। প্রতিবার গুনাহ করার পরে গুনাহকারীর অন্তরে একটি করে কালো দাগ পড়ে যায়। যারা তওবা করে তাদের অন্তর থেকে এই কালো দাগ মুছে যায়, আর যারা তওবা করে না, এই কালো দাগগুলো তাদের অন্তরকে কালো কয়লার মতো করে দেয়। রমাদান হচ্ছে অন্তর থেকে এই রাআনকে মুছে ফেলার উৎকৃষ্ট সময়। গুনাহের কারণে আমাদের অন্তরে যে কালো আস্তরণ পড়েছে তা মুছে ফেলতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমাদের আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করতে হবে। হতে পারে গুনাহের দরুন আমাদের অন্তর আজ মৃতপ্রায়, কিন্তু এই মৃত অন্তরকেও জীবিত করা সম্ভব। গুনাহের কারণে অন্তরে যে কালো আবরণ পড়েছে সেটাও পরিষ্কার করা সম্ভব।